বর্ষার ফল লটকন রথযাত্রায় যার আগমন। আপনারা অনেকেই বর্ষার এই ফলটির সঙ্গে পরিচিত বা পরিচিত নন, তবে রথযাত্রার সঙ্গে আমরা প্রায় সবাই পরিচিত। আর রথযাত্রায় একসময় কলা আর বাতাসের সঙ্গে এই লটকন ফলটিও দেওয়া হতো হরিলুটের প্রসাদ হিসাবে। আর আমিও ছোটোবেলা থেকে রথযাত্রার প্রসাদ হিসাবে এই লটকন ফলটিকে দেখেছি এবং খেয়েছি। মূলত বর্ষাকালে এই ফলটি পরিপক্ক হয়, আর পশ্চিমবঙ্গের কোচবিহার, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই সমস্ত এলাকায় রথযাত্রার সময় এই ফলটির ব্যাপক চাহিদা রয়েছে, যা আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি নিজের জন্মসূত্রে। আর এই ফলটির বিশেষত্ব হলো এই ফলের ভেতরের কোয়াগুলি একটি, দুটি, তিনটে অথবা চারটি হতে পারে। আর টক মিষ্টি রসালো স্বাদের লটকন খেতে যেমন মুখরোচক, তেমনি এতে রয়েছে হাজারো পুষ্টিগুণ। এতে আছে ভিটামিন সি আর থায়ামিন। মুখে যদি ঘন ঘন হয় ঘা, লটকন খান প্রতিদিন। রসালো লটকন শরীরের জলের সমতা বজায় রাখে, বর্ষার শেষেতে আবহাওয়ায় ত্বকের চর্মরোগ দূরে থাকে, রুচি বাড়ে টক মিষ্টি লটকন। তাই আপনাদেরও বলবো এই বর্ষায় রথযাত্রায় দেখুন বা বাজারে ঝটপট কিনুন লটকন, আর মাখা করে খান বা এমনিতেই। কেমন হয়েছে অবশ্যই জানান কমেন্টে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।